মা বাপরে দুয়ার পয়সা দিতে পারে না, হিগুড়ে দেখবা ভিডিও কলের মোবাইল লইয়া দিতে পারে। মা বাবারে ঔষধের পয়সা দিতে পারে না, ঠান্ডার দিনে এখন ব্লেঙ্কেট লইয়া দিতে পারে না, হিগুড়ে লইয়া করিমগঞ্জ ঠাও না, হ্যাঁ ইলাকান দিয়ে ফাঁক মানে শপিং করাচ্ছে। তোমার মতো খুলাঙ্গা, তোমার মতো নির্লজ্জ আর কে হতে পারে? মা বিস্তার খান দিতরা ঔষধ হইতে পারত না, ঠান্ডার মাঝে বাবা এখন দিতরা ব্লেঙ্কেট খাইত না, আর হিগুড়ে লইয়া আয়েকা শপিং কাদায় শপিং গালার গো শপিং গালা। যেদিন জাহান্নামের ফরিস্তায় দরিয়া সূত্র ডান্ডা দিবা কাপড় সরাইয়া, এদিন শপিং বাড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার সোনার ভাই বন্ধু আশা করি সব ভালো আছেন। আজকের বয়ানটা খুব গুরুত্বপূর্ণ বয়ান, বয়ানটা শেষ পর্যন্ত শুনবা। এখন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবা, আমি স্ক্রিনের মধ্যে চালু করে দিয়ার আপনারা দেখতে থাকুক। মাত বুঝা গেছে নি ভাই? তাই যুব সমাজ মা বাবার খেদমত থেকে নিজেরা বঞ্চিত করিও না। এর চাইতে বড় নিয়ামত আর পাইতে না রে ভাই। দুনিয়ার গার্লফ্রেন্ড গেলে কি হাজারো গার্লফ্রেন্ড পাইবে, বেটি মরি গেলে হাজারো বেটি পাইবে, মা মরি গেলে বাবা মরি গেলে আর জীবনে পাইতে না। অধিকাশ না আপনার আব্বা আম্মা আসুন নাই আর ফাইবা নি কোনোদিন ফাইতা না। কিন্তু এখন যদি তার ইচ্ছা থাকে বিয়া করতা, শাশুড়ি ফাইবা, ফাইবা না ফাইবা না। আরে আসো রে বাস্তব কথা হইয়া আসুন। একজন মুরব্বী মা হারা বাবা হারাই দিলে জীবনে পাইতো না, কিন্তু বিয়া করলে শ্বশুর হাজার দিবেন। তাই মা বাবার দোয়ার থেকে বঞ্চিত হইস না তুই, তোর মা বাবার হক আদায় কর। দুনিয়ার সবচাইতে বড় সৎকা হইল তোর মা বাবার খেদমত করা, তোর ভাই বোনের তোর খেদমত করা। কও সুবহানাল্লাহ, ধরে করি কও সুবহানাল্লাহ। ইনো খরচ করে না, বই নিবু নাইর যদি জামাই লইয়া আয়, ইনো মাংস লইয়া আয় না, মুরুখ দে না, কয় শাক দিয়ে খাবাও। আর হালি যদি আই যায় ইয়ার লাইকে ফার্ম খায় না, লোকেল মুরুখ দিয়া খায় না। না এটা মুখ খারাপ করিও। ভাই বোনের মায়া বড় মহব্বত হবে। এই দাবির হুসাইন এখনো নিজেরাতে খবর দিয়া দেয় না, বনিত দিয়া দেয়। এত ওই রাস্তাটা রাই আমার ও হাবিবটা অধিকার করো। সারাটা রাত যত সময় ধরো গেছি না বই নেই, মা বাবা ফোন করেন খানো সারাটা। এটা এক মহব্বত রে ভাই, এটা এক বন্ধন, এটা এক নিয়ামত রে ভাই। এই মা বাবার দোয়ার থেকে বঞ্চিত হইস না, হইস না। একদিন ইয়াদ করবে, আফসোস করবে। মা বাবার দোয়ায় তোরে কোটিপতি আল্লাহ বানাইব, মা বাবার দোয়ায় তোরে বিকারি বানাইতে সময় লাগতো না। তাই মা বাবার খেদমত করিও, মা বাবার দোয়া লইও। হর সময় মা বাবায় গালি দিল সহ্য করিও, দোয়া লইও, লইমু তো ইনশাআল্লাহ, দোয়া লইমু তো ইনশাআল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যারা মুমিন হইবা, যারা 100% ইমানদার হইবা, আমার আল্লাহ তাআলা বলেন এরাই জমিনের মধ্যে মুমিন, এরাই জমিনের মধ্যে ইমানদার। যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর জিকির আজকারের মাহফিল পড়ার বাদে, আমি আল্লাহর জিকির আজকারের মাহফিল পড়ার বাদে, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার বান্দার দিলের মধ্যে ডর, আমার বান্দার দিলের মধ্যে ভয় ফয়তা লইব। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে দুররে মনসুর, তাফসিরে আপনার তাফসিরে জালালাইনের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইন, যদি কোনো মানুষের দিলের মধ্যে ওয়াজিলাত শব্দ বুঝাইতে চাও, ওয়াজিলাত কুলুবুহুম, তুমি যদি সর্বনিম্ন ইমানদার জমিনের মধ্যে হও, এর বাদে জাহান্নামের কথা শুনিয়া, কবরের আযাবের কথা শুনিয়া তোমার দিলের মধ্যে সামান্য ডর আর ভয় ফয়দা লইব। সুবহানাল্লাহ। হে ভাই, ওই মাহফিলের মধ্যে বসিয়া নিজের দিলটা নরম করে একটা বার আল্লাহর সামনাখানা তুলে মারি, আল্লাহ জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, জীবনে কোনোদিন তোমার ইবাদতের গোলামি করি নাই রে দয়াল। আইরে কুরআনের মাহফিলে বসিয়া আল্লাহ তোমার কুরআনের কথাগুলা শুনিয়া আমার দিলের মধ্যে এমন ডর আর ভয় ভয় দা লইল রে দয়াল। আমি চকুর পানি সারিয়া আপনার সামনাখান ও কথাখান তা কুরিয়া দে দয়াল, আপনি আমার জীবনের গুনাহরে মাফ করিয়া দেও। আল্লাহর জাতের কসম খাইয়া খুইয়ার ওই চকুর পানি উঠাই চোখটা কি জমিনে পড়তে দেরি হবে, আল্লাহ তোমার মাফ করিয়া দিতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত, তুমি কেমন ইমানদার ওই মাহফিলের মধ্যে বইয়া তুমি নিজের অনুভব করো, পরীক্ষা করিলাও। আমি কুরআনের কথা শুনিয়া, জাহান্নামের কথা শুনিয়া, কবরের আযাবের কথা শুনিয়া যদি আমার দিলের মধ্যে রাই পরিমাণ ডর হয় না, রাই পরিমাণ মহব্বত হয় না, রাই পরিমাণ ডর আর ভয় ফয়দা লয় না, মনে করিও তোমারটা ইমানের লেশ শেষ নাই। নাউযুবিল্লাহ। আর যত নাফরমানি করো, যত নিমকারামি করো না কেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি ইমানদার বনতে চাও, সরিষার দানা পরিমাণ ইমানওয়ালা হও, তাহলে কুরআনের মাহফিল পড়ার লগে লগে অটোমেটিক একটা ডর ফয়দা লইব। সুবহানাল্লাহ। সারা জাহান্নাম ডরাই না, কবর আযাব ডরাই না, সব সময় ডর আর ভয় লইয়া চলিও। দেখবা জীবনে কোনোদিন গুনাহ করতে নাই। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম,
এটা মুমিনের সিফাত, ডর আর ভয়। 2 নম্বর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, 2 নম্বর আমার বন্দার এখান কালামুল্লাহ শরীফ আমি দিছিলাম, এখান কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে দান করলাম। আমার বন্দা এখন সময় খান যতখান তিলাওয়াত জানে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সেইভাবে তিলাওয়াত করিয়া যাও। তিলাওয়াতের মধ্যে যত মজা পাইবা, যত মজা লাগবো ভালো লাগবো। তিলাওয়াত শুনতে মজা লাগে, তিলাওয়াতের তাফসীর শুনতে মজা লাগে, তিলাওয়াত করতে মজা লাগে। আমার আল্লাহ ফরমান দাতুহুম ঈমানা, আমার বান্দা তিলাওয়াতের মধ্যে যদি মজা লাগে, তিলাওয়াত শুনতে যদি মজা লাগে, আমার মুমিন বান্দার ঈমানটা দুনিয়া আখিরাত বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম বেশি বেশি করে তিলাওয়াত করিও। এক জবান আসলো মাসে তিলাওয়াত করতে পাইছে না, এক জবান আসলো মাসে তিলাওয়াতের সময় পাইছে না। সাহাবায়ে কেরাম হলে ভাই আলে ভাইয়ে নামাজ পড়ছে, বলি আলে বইলে নামাজ পড়ছে, ভাই আলে ভাইয়ে তিলাওয়াত করিয়া গেছে, মার আলে বইয়ে তিলাওয়াত করিয়া গেছে। এই জামান মুসলমানের প্রতিটা করে করে 1 দিন 2 দিন 3 দিন কোরআনে কারীম পাইবাই, কিন্তু মুসলমানের ফুয়ায় মুসলমানের ফুড়িয়ে তিলাওয়াত করে না। হে ভাই, ওই কালামুল্লাহ শরীফের লাগে এমন ভাবে সম্পর্ক লাগাও, ওই সময় এখানে জবানের মধ্যে তিলাওয়াত করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে তিলাওয়াত করিয়া যাও। প্রতিজন নবী তিলাওয়াত করলা, তুমি কেন তিলাওয়াত করতে পারো না? প্রতিজন নিয়কলে তিলাওয়াত করিয়া নিজের জিন্দেগিরে সংশোধন বানাইয়া গেলা। আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, ইমামে আবু হানিফা নু'মান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে 1040টা বছর এশার ওদিয়া ফজরের নামাজ পড়িয়া গেলা। সুবহানাল্লাহ। ওই ইমামে আবু হানিফাও তো মানুষ, তুমিও তো মানুষ, আমিও মানুষ। ইমামে আবু হানিফার জমানাতে আল্লাহ ছিল, আইদো সেই আল্লাহ আছেন। ইমামে আবু হানিফার জমানাতে কুরআনে কারীম ছিল, আইদো সেই কুরআনে কারীম আছে। ইমামে আবু হানিফার জমানাত যে দুনিয়া খান আসলো, আইদো সেই দুনিয়া আছে। তুমি কোনখানে তিলাওয়াত করতে পারো না, তাতে বোঝা যায় তোমার কপালটা পুড়ে গেছে। আর যদি তোমার কপালটা পুড়িয়া যায়, না জান্নাতে যাইবা, চিরকালের জন্য জাহান্নামে যাইবা। নাউযুবিল্লাহ।